নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি ভোগের খিচুড়ি রান্না করছি। তার আগে আজকে সরস্বতী পুজো, সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। ভোগের খিচুড়ির জন্য আমি এখানে 750 গ্রাম আমি গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছি। পাশে হচ্ছে মুগ ডাল নিয়েছি 500 গ্রাম, এটা এখন ভেজে নেব খোলা কড়াইয়ে। আর এখানে দুটো বাঁধাকপি আমি কেটে কেটে ধুয়ে রেখেছি, বাঁধাকপি ঘন্ট করব। আর এই যে বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছি, এখানে একটা টমেটো কেটে রেখে দিয়েছি। পাশে আমি চিনে বাদাম নিয়ে রেখেছি 1 বাটি, বাদাম যেহেতু এখানে বেশি পছন্দ করে। আর এখানে 1 বাটি আমি কড়াইশুঁটি নিয়ে রেখেছি। এখন আমি ডালটা ভেজে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে 500 গ্রাম ডাল নিয়েছি, ডালটা আমি ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হতে হতে পাশের কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি। এই যে পাশের কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে 1 বাটি চিনে বাদামটাও ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়েছে, যে এইরকম ভাজা হয়েছে, এসে আর বেশি ভাজবো না। ডালটা এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকে যেহেতু গোবিন্দভোগ চাল নতুন, আমি আজকে একটু ডালটা প্রেশারে একটা সিটি নিয়ে নেব, একটু সেদ্ধ করে নেব, না হলে ডালটা সেদ্ধ হতে চায় না। আজকে ডালটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এই পাশে আমার বাদামটাও ভাজা হয়ে গিয়েছে, আমি বাদামটাও নামিয়ে নিচ্ছি একসাথে। এই যে বাদামটাও আমি নামিয়ে নিচ্ছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন আমি বাঁধাকপিটা করে নিচ্ছি। আমি তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়ন পুড়ে গিয়েছে, এখন আমি আলু দিয়ে দিলাম। 4টা আলু আমি কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলু আমি আজকে একটু বড় করে কেটেছি, আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। আলু ভাজা হয়েছে, যে এইরকম ভাজা হয়েছে, আর বেশি ভাজবো না। এখন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আগে দিলাম, টমেটোও একটু ভাজা হয়ে যাক, তাহলে টমেটোর গায়ে কাঁচা গন্ধটা চলে যাবে। টমেটোটাও ভাজা ভাজা হয়েছে, এখন আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে এখন বাঁধাকপিটা দিয়ে দিই। বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি আমি দিয়ে দিয়েছি, এখন আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। যেহেতু দুটো বাঁধাকপি, আমি 2 চামচ আমি চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে দিচ্ছি, এতে বাঁধাকপির জল বেরিয়ে যাবে। এখন আমি ঢেকে দিচ্ছি, কম আঁচ করে ঢেকে দিলাম। এখন আমি খিচুড়িটাও সম্বার দিয়ে দিব, বসাবো। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। গোটা জিরে সম্বার দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন পুড়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে চালগুলোকে দিয়ে দিই। চালগুলোকে আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটাকে আমি এখন একটু নেড়ে নিচ্ছি। চালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখো এরকম ভাজা হয়েছে, এর চেয়ে বেশি আমি আর ভাজবো না। সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি চালটা। এখন আমি এখানে 2 চামচ জিরের গুঁড়ো আছে, আর 1 চামচ আদা বাটা আছে, সেটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ আছে, দিয়ে এখানে 4টে কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাঁধাকপির ঢাকনাটা তুলে দিই, তুলে দেখি কি অবস্থা। প্রচুর জল বেরিয়েছে, এই যে দেখো কিরকম জল।
এখানে আমি মটরশুঁটি আগে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সে মটরশুঁটি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। কড়াইশুঁটিটা আমি একটু পরেই দিলাম। এখন আমি আবার ঢাকা দিয়ে কম আঁচ করে রেখে দিচ্ছি। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে আগেই আমি হাঁড়িতে গরম জল করে রেখেছি, জল ফুটিয়ে রেখেছি। আবারও আমি একটা দারচিনি, একটা এলাচ, দুটো দারচিনির টুকরো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু পরেই দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি জলটা ফুটিয়ে রেখেছি, জলটা এই যে জল গরম মশলা দিয়ে জলটা ফুটিয়ে রেখেছি, সেই জলের মধ্যে আমি আস্তে আস্তে এই চাল মশলা দিয়ে চালগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি ডালটাও এই যে সেদ্ধ করে রেখেছি, এই ডালটাও আমি দিয়ে দেবো একসাথে। এখন আমি চাল ডাল সব দিয়ে দিয়েছি। এখন আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিলাম, আর এখানে বাদাম যে রেখেছিলাম ভেজে, সেই বাদামও আমি দিয়ে দিলাম। খিচুড়িটা আমার হয়ে গিয়েছে। এবার আমি নামানোর আগে এখানে একটুখানি 2 চামচ জিরের গুঁড়ো আছে, এটা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে এখন নামিয়ে নিই। জিরের গুঁড়োটা আমি পরে দিলাম, সুন্দর ফ্লেভার হয়। বাঁধাকপিটা এখন আমি দিয়ে দেখছি। বাঁধাকপিটা আমার হয়ে এসছে, যে এইরকম হয়েছে, এর চেয়ে বেশি আমি শুকাবো না। এখন আমি এখানে একটু চালের গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম, তাহলে কপিটা একটু আঁটো হবে। এটা নামানোর আগেই দিতে হয়, যেহেতু আমি এখন নামাবো তাই দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ ঘি দিয়ে আমি বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি। এই হলো ভোগের খিচুড়ি, এই বাঁধাকপি, এই চাটনি আমি আগেই করেছিলাম, ভিডিও দিয়েছি, এই চাটনি।